গাইস দেখতে পাচ্ছে আমার চাষা একটা গান গাবে খুব হাই ফাই। ভালো থাকলে ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। লাইলা, তুমি কোথায় আছো লাইলা? একবার তুমি আমার সঙ্গে দেখা করে লাইলা। এই স্কুলে আমরা দুইজনেই মিলে আমরা যাব পরীক্ষা দিতে লাইলা। তোমার সঙ্গে আমার কথা নিয়ে ভাব হয়ে গেছে লাইলা। তোমার ছাড়ে আমি থাকতে পারি না, আমার ছাড়ে তুমি থাকতে পারে না। বাহ, তাহলে লাইলা এইবার রাজার সঙ্গে আমরা যাব এবার শিকার করতে। এখানে সিপাহী তুমি এখানে এসো, আমার মেয়ে যাবে তোমার সঙ্গে জনাব খান। এই সুন্দরবনে যাবে শিকার করতে। তুমি আমার মেয়েকে তুমি ভালোভাবে তুমি একদম আমার দেখাশোনা তুমি করবা, যেতে অন্যায় অত্যাচার নাও যেতে হয় তাই হবে বাবা। আমি চলে যাচ্ছি শিকার করতে, যাও। আমি চললাম সুন্দরবনে আমরা শিকার করতে, দেখি কি হয়। শিকার করতে হরিণ আছে না কি আছে, তারে আমরা শিকার করতেই যাব। এবার তুমি লাইলে চলো, এবার দুজনে মিলে আমরা যাই। আব্বাজান আমরা চললাম এই বনেতে মহতে আমরা যাব শিকার করতে। তাহলেই আমরা দেখি কি শিকার পাই ওখানে। যাও। হ্যাঁ হ্যাঁ, তা জনাব খান, লাইলা এবার তোমাকে পেয়েছি আমি, তাহলে তোমাকে আমি চাই। না কখনো হতে পারে না। হ্যাঁ বাঁচাও, ঠিক। বাঁচাও। কি একটা সুন্দর বনতকে বা চিৎকার করতে দেখি। তোমার নাম কি? ডাকাত আমার নাম। কি আছে তা লাইলা? দেখো আমার সঙ্গে এই একটা জনাব খান ছিন্ন ভিন্ন করছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি যাচ্ছি। এই তুমি লাইলাকে তুমি ছিন্ন ভিন্ন কর, তোমার জন্য ওর তো পছন্দ নেই, তুমি কেন অত্যাচার করছো? জানো কি করব? আমার সঙ্গে লাইলা ভালোবাসা আছেন, কখনো হতে পারে একটা মেয়েকে তুমি জবরদস্তি তুমি ধরে স্বীকার করে বিয়ে করতে চাই, এটা হয় কোনো দিন হতে পারে না। হবে না হবে না। তুমি ছিঁড়ে দাও না, আমি ছাড়বো না তাকে। লাইলাকে আমি চাই মতো দেখেই আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো। তুমি লাইলাকে তুমি ছাড়বে কিনা তাই তুমি বলো, তাহলে যুদ্ধের পরিস্থিতি তুমি লাও। এবার ভেঙে গেল। এবার তাহলে রাজা লাইলা তোমার সঙ্গে আমি তোমাকে পৌঁছাই দিই। তা বাবা এটা কে? এটা জনাব খান। তাকে আমার জনাব খান আমার সুন্দরবন থেকে আমাকে বেঁচিয়েছে। গেছে। হ্যাঁ, আব্দুল খান কোথায় গেছে? তাকে ওকে কারে কারি বান্ধি করে তুমি নিয়েছো। কি হলো আব্দুল খান? তোমাকে কি বলেছিলাম যে আমার মেয়ে তুমি সুন্দরবন থেকে নিয়ে আসবে, এই শিক্ষারা তুমি একদম। তাহলে তুই আমার মেয়েকে অত্যাচারটা করলি কেন? লাইলা, তার তোমার মেয়েকে তোমাকে আমি পৌঁছিয়ে দিলাম। তাহলে রাজামশাই আমি চললাম, বাড়িতে আমি চললাম। তাহলে লাইলা আমি চললাম। কছে না তুমি একটা আমি আমার কাছে তুমি চা খেতে পারি, আমি তোমাকে চা এনে দিচ্ছি, তুমি চা খেয়ে নাও। আচ্ছা বেশ লাইলা, তাই হবে। কিন্তু শোন লাইলা, কিন্তু জনাব খান, আমি তোমার মেয়েকে আমার জন্য তোমার মেয়েকে আমার পাগল হয়েছে, কিন্তু আমার তুমি রাজা, আমি একটা ডাকাত, সে কোনো দিন আমি তোমাকে বিয়ে করতে পারি না। কেন? দেখো আব্দুল খান, এই লাইলা, আমি যেই কথা বলবো সেই কথা তুমি শুনবে কিনা? কই যে না লাইলা, এটা কোনো দিন হতে পারে না, আমি তোমাকে ছাড়ে আমি তোমাকে বিয়ে করব না, এটা কোনো দিন হতে পারে না। লাইলা তুমি আমার নামটা ভুলিও না, কখনো ভুলবো না।
আমাকে তুমি জবরদস্তি করে তুমি আমি জান বাঁচিয়েছ, আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তোমার বাবাকে বলো, যদি খুশি মনে যদি আমার সঙ্গে তোমার যদি বিয়ে হয়ে যায়, তাহলে আমি বিয়ে করতে রাজি। বাবা, তাই আমাকে একটা আমি বর পেয়েছি, বরটার নাম তোমাকে পরে বলবো। বাবা, তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে আমি তোমাকে বলবো। আমি তাতে জনাব খান আমি চললাম, তুমি রাজার বাবার সঙ্গে তুমি বলবে যে তুমি আমার সঙ্গে এই যদি তোমার আমার সঙ্গে তোমার যদি বিয়েতে হয়ে যাবে, কত আমরা দুজনে মিলে আমরা থাকবো। কোজেন না জনাব খান, এসো এখানে। আমার মেয়েকে তুমি কি চাও? রাজা মশাই, আপনি রাজা, আমি একটা সামান্য ডাকাত, তার সঙ্গে আমার সঙ্গে তোমার বিয়ে তো হতে পারে না। হবে লাইলা, তুমি তোমার মত রে চাচা রে, তোমার মত কি? তাই আমার মতো আমি বাবা, আমি তুমি যেটাই বলবে সেইটাই তুমি আমাকে ভালো আদেশ করো। তুমি যেটা আমি যদি ওই স্বামীকে আমি যদি গ্রহণ করতে পারি, তাহলে আমি আমার সঙ্গে লাইলার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। বলো লাইলা, বলো লাইলা, তুমি কি চাও? আমি কি চাই? তাহলে তুমি মানে কত বিয়ে ওর সঙ্গে তুমি স্বামী গ্রহণ করবে তুমি? হ্যাঁ, করবে। কাজে হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি স্বামী গ্রহণ করব। তাহলে বেশ, তাহলে আমি কালকে আমি ভাবে চিন্তা করব আমি জিনিসটা, যে কি ডাকাতের সঙ্গে তোমার বিয়ে হবে কি হবে না। তাহলে আমি কালকে খবর নিয়ে আপনাকে জানাবো। জনাব খান, আপনি চান আজকে কালকে আবার সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে, আর তুমি আসবা, লাইলে থাকবে তোমার সঙ্গে, বিয়েটি যদি হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে। আব্দুল খান, লাইলা তোমাকে বারবার বলেছি জনাবের সঙ্গে তোমার বিয়ে হবে না। তুমি যদি আমাকে তুমি নাই বিয়ে হলে, তাহলে তোমাকে আমি কেটিয়ে দেবো। আরে আব্দুল খান, তুমি লাইলা বলো, আর তোমাকে আমি জোর করে এখান থেকে আমি তুলে নিয়ে চলে যাবো। লাইলা, 1 মিনিট, 1 মিনিট। তুমি কোথায়? আব্দুল খান, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। কে কে তুমি? কে কে লাইলা, তোমাকে কে ধরে নিচ্ছে এখানে? তাই আমি পরিষ্কার তোমাকে এবার রেই দেবো না। তাহলে তুমি মরতে তুমি তৈরি হয়ে যাও। হ্যাঁ, তুমি ছেড়ে দাও, আমাকে ছাড়ো। তুমি ছাড়বে না, তাহলে তুমি মরতে তুমি তৈরি হয়ে যাও। তাহলে তোমার সঙ্গে আর যুদ্ধ তোমার পরিষ্কার হয়ে যাও। তাহলে যুদ্ধ তুমি ঠিকই আছে, তাহলে যুদ্ধ হয়ে যাবে। তুমি যেই জিতবে তাই লাইলাকে তুমি পাবা। লাইলা, তুমি শিকার কোথা হাঁস, তাহলে তুমি যুদ্ধ করো। আচ্ছা ঠিক, বেশ, আমি তোমার সঙ্গে আমি যুদ্ধ করছি। তাই যদি আমি তোমার সঙ্গে যুদ্ধ করে আমি পেয়ে যাই, জিতে যাই, তাহলে আমি লাইলাকে খুঁজে পেয়ে যাব। তাহলে এই মুহূর্তে তুমি যুদ্ধ তৈরি হয়ে যাও। ঠিক আছে লাইলা, তুমি অর্ডার দাও, চালাও যুদ্ধ। তাহলে আমি শিকার আছি, এই যুদ্ধ থেকে যাই জিতবে তাকে আমি লাইলাকে ফিরে পাব। তবে এবার লাইলা, আমি তো জিতে গেলাম, তাহলে তোমার বাবাকে তুমি কালকেই বলবা যে ডাকাতের সঙ্গে তোমার আমার বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে, আমি বলবো বাবাকে। তাহলে তুমি আমার কালকে সকাল বা 10টার মধ্যে তুমি আমার বাড়ি থেকে আসবা। তাহলে আমি বাবাকে বলে দেবো, তাহলে বিয়ে হয়ে যাবে। তাহলে বেশ, তাহলে আমি চলি, এই মতে চলি। আর ঠিক আছে। এই দেখো চাচা, বন্ধুরা দেখো, একদম সেই কমপ্লিটের লেভেল হয়ে গেল। এখন বিড়ি খাবে, নিশা উঠে গেছে মাথায়, ঠিক না কাকা? তো দেখতে পাচ্ছেন এত কষ্ট করে একটা শায়রি শোনালো,
লাইক সাবস্ক্রাইব করে লিবা, শেয়ার যত পারবেন শেয়ার করবেন, আরও অপরকে জেনে দেখানোর সুযোগ হয়ে যায়। এটাই আপনাকে বললাম, ফের নতুন নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। বলে আচ্ছা ঠিক আছে কাকা, সবই তো দেখতে পাচ্ছেন, সবই তো শুনছেন, ভালো সবই কিছু হাইফাই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন চাচা বন্ধুরা।